ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসে আমরা অনেক সময় আমাদের যে সেটআপগুলো আমরা করতে পারি না। তার জন্য আমরা অন্যের কাছে ছোট ছোট করে ঘোরাঘুরি করি। আমি বলবো আজকের আমার এই ভিডিওতে দেখলে আপনারা কারো কাছে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করানোর জন্য ঘুরোঘুরি করা লাগবে না, এবং আপনারা এখান থেকে সম্পূর্ণভাবে শিখতে পারবেন যে কিভাবে আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা করব। আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন যে আমরা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা করতে পারবো খুব সহজে, নির্ভুল হবে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, অবশ্যই অবশ্যই। আচ্ছা, যাই হোক, আমার স্ক্রিনের দিকে আমরা একটু লক্ষ্য করি। দেখেন, স্ক্রিনের দিকে লক্ষ্য করে আমরা সর্বপ্রথম যে ইন্টারফেসটা আসবে কন্টেন্ট মনিটাইজেশনের, সেই কন্টেন্ট মনিটাইজেশনের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এটাতে হচ্ছে লেখা থাকবে লেটস স্টার্ট উইথ দ্য বেসিক্স। এখানে হচ্ছে আপনার যে আগে ব্যাংক সেটআপটা করেছিলেন স্টার সেটআপের জন্য, সেই সেটআপের একটা ইন্টারফেস আসবে। সেখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের আরেকটা ইন্টারফেস আসবে আমাদের সামনে। সেটা ইন্টারফেসটা আসবে এন্টার বিজনেস ইনফরমেশন। আপনার যে বিজনেস ইনফরমেশনটা দিয়েছিলেন সেটা এখানে চেঞ্জ করার কোনো অনুরোধ থাকবে না। জাস্ট এখান থেকে আপনারা নেক্সট বাটন ক্লিক করে চলে যাবেন আরেকটা ইন্টারফেসে। সেই ইন্টারফেসটা যখন আসবে এখানেও দেখেন এন্টার ইউর ইনফরমেশন। এই ইনফরমেশন গুলো আপনি চেঞ্জ করতে পারবেন ইচ্ছে করলে, কিন্তু চেঞ্জ করার কোনো দরকার নাই। নিচে একটা বক্স আছে, সেই বক্সটার ভিতরে টিক মার্ক দিয়ে নেক্সট দিয়ে দিবেন। তাহলে পরের ইন্টারফেসে আমরা চলে যাব। এই সেটআপটা করার জন্য খুব সহজে আমরা কিভাবে আগাইতে পারি সেটার জন্য আমরা ধাপে ধাপে আগাবো। দেখেন এখানে এরপরে আসছে, দেখেন চুজ ইউর আইডি লিঙ্ক গ্রেট পেড। এটা হচ্ছে আপনি যে ব্যাংক সেটআপটা করেছিলেন স্টার সেটআপের জন্য, সেই সেটআপের ডান দিকে একটা বক্স থাকবে গোলাকারে, সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে দিয়ে দিবেন লিঙ্ক পে আউট মেথড। যদি লিঙ্ক পে আউট মেথড দেন তারপরে আপনাকে আরেকটা ইন্টারফেসে নিয়ে আসবে ফেসবুক। সেটা হচ্ছে অ্যাড ইউর ট্যাক্স ইনফর্ম। তো আপনি যে ট্যাক্সের ইনফরমেশনটা দিয়েছেন সেটা আসবে। এখান থেকে আমরা সেম একই কাজ করবো, অ্যাড ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করে নেক্সট চলে যাব। এরপরে একটু অপেক্ষা করবো, নেক্সট হলো। এরপর কন্টিনিউ জাহাঙ্গীর। এই আইডিটা যার সেটআপটা করতেছি তার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম, তো তার নামটা চলে আসছে। এরপরে আবার তার সেম ভিউ অ্যাক্সেস আসছে, আমরা এখান থেকেও নেক্সট দিয়ে দিব কন্টিনিউ জাহাঙ্গীর। এরপরে যে ইন্টারফেসটা আসবে আমাদের সামনে গেট স্টার্টেড। এই বিষয়টা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আমাদের একটা ব্যাংক সেটআপ করার জন্য, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করার জন্য। একটু আমরা লক্ষ্য করবো স্ক্রিনের দিকে। দেখেন প্রথম যেটা আছে হোয়াট ইজ ইউর ট্যাক্স, এটাতে আমরা হাত দিব না, কারণ এটাতে আমাদের ইন্ডিভিজুয়াল দেওয়াই আছে। নেক্সট যেটা আছে সেটাতে হচ্ছে ইউআর এই ইউএস, আপনি কি ইউএস এর নাগরিক কিনা না অন্য কোথাও নাগরিক, সেটা এখানে আমরা সহজচারণ দিয়ে থাকবো নো। নো দেওয়ার পরে আমাদের নিচে আরেকটা অপশন আসবে, সেটাতে আমরা নো ক্লিক করব। এই দুইটা বিষয় যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এখান থেকে আপনারা খুব সহজে নির্ভুল ভাবে সেটআপটা শিখতে পারবেন। এরপরে আমরা নেক্সট বাটন ক্লিক করে চলে যাব আরেকটা ইন্টারপেজে। সেই ইন্টারপেজে যখন আমরা ঢুকবো তখন এখানে দেখবো আমাদের শুধু কান্ট্রি অফ সিটিজেনশিপ, আপনি কোন দেশের সিটিজেনশিপ দিয়েছিলেন আপনার ব্যাংক সেটআপে, সেটার উপরে ক্লিক করবেন। দেখেন এখানে লেখা আছে সিলেক্ট ওয়ান, মানে আপনি একটা সিলেক্ট করতে পারবেন। সেটা যদি আপনি বাংলাদেশ হন বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, অন্য কোনো কান্ট্রি হলে অন্য কোনো কান্ট্রি দিবেন। এটা দেওয়ার পরে দেখেন আমি বাংলাদেশ, এই আইডিটা বাংলাদেশ দিয়ে দিলাম। এরপর হচ্ছে নেক্সট দিয়ে দিব। নেক্সট দেওয়ার পর আরেকটা ইন্টারপেজ আসবে, এখানে কিছু চেঞ্জ করা লাগবে না। এখানে নেক্সট ক্লিক করে আমরা স্ক্রল করে যাব পরের ইন্টারফেসটাতে। এরপরে দেখেন এই যে পেজটা আসছে, এখানে হচ্ছে ট্যাক্স ইনফরমেশন লেখা আছে অ্যাড ইউর মেইলিং অ্যাড্রেস, মানে আপনার যে অ্যাড্রেসটা দিয়েছেন সেটা ঠিক আছে কিনা না চেঞ্জ করবেন সেটার জন্য। যদি ঠিক থাকে তাহলে নেক্সট বাটন ক্লিক করে পরের ইন্টারপেজে চলে যাবেন। পরের ইন্টারপেজে যখন যাবেন তখন আসবে ক্লেম অফ ট্যাক্স এই লেখাটি। এখানে আসার পরে এখানেও সেম একই কথা বলতেছে যে কান্ট্রি অফ সিটিজেনশিপ, আপনি কোন দেশের সিটিজেনশিপ সেটা দিবেন। আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ দিবেন, অন্য কোনো কান্ট্রি হলে অন্য কোনো কান্ট্রি দিবেন। আমরা বাংলাদেশ দিয়ে দিলাম। বাংলাদেশ যাওয়ার পর নেক্সট আসবে যে ইয়াটা ইন্টারফেসটা। এইটা হচ্ছে মূল বিষয়। আপনি অনেকে এই ক্ষেত্রে ভুল করেন যে আপনি আপনার সিগনেচারটা আসলে এখানে কি চাচ্ছে ফেসবুক সেটাকে বুঝতে হবে। ফেসবুক এখানে চাচ্ছে যে আপনি সর্বপ্রথম এই আইডিটা কোন নামে ওপেন করেছিলেন সেই নামটা চাচ্ছে এখানে। দেখেন আমার এই ভাইটার এই আইডির নাম ছিল জাহাঙ্গীর আলম। এই জাহাঙ্গীর আলম দিয়ে তার সর্বপ্রথম পেজটা খুলেছে, তাই আমি এখানে জাহাঙ্গীর আলম দিব। এর উপরে দেখেন একটা ছোট্ট বক্স আছে, ওই বক্সের উপরে আমরা একটা টিক মার্ক দিয়ে দিব। টিক মার্ক না দিলে কখনো আমাদের নেক্সটে যাওয়ার জন্য কোনো অপশন দিবে না ফেসবুক। দেখেন আমি দিয়ে দিয়েছি জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম দিয়ে আমরা নেক্সট দিয়ে দিব। একটু লোডিং নিচ্ছে, এই যে দেখেন চলে আসছে আমাদের রিসিভ কনফার্মেশন। আমরা কনফার্মেশন ওকে হয়েছে আমাদের। নেক্সট আমরা এখান থেকেও নেক্সট করে গেলাম। এরপরে যে ইন্টারফেসটা আসবে আমাদের কিন্তু সেটআপ হয়ে গেছে। দেখেন অলরেডি কিন্তু আমাদের সেটআপটা হয়ে গেছে। এখন শুধু ডান। ডান বলতে আমরা ডান করে দিব, মানে সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পর ইনশাআল্লাহ
এই ব্যাংক সেটআপটা কমপ্লিট হয়ে গেল। দেখেন এখানে স্ক্রিনে দেখাচ্ছে কমপ্লিট হয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। তো এইভাবে আমরা খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা করতে পারবো। শুধু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না, স্টার সেটআপ আমরা খুব সহজে করতে পারবো ইনশাআল্লাহ। নেক্সট ভিডিওতে অনেকে আমার কাছে চেয়েছে ভাইয়া স্টার সেটআপ আমরা করতে পারি না, একটা ভিডিও দিবেন। ইনশাআল্লাহ আমার পরের ভিডিওতে স্টার সেটআপ নিয়ে একটা ভিডিও আসবে। অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে, যদি এখান থেকে কিছু শিখতে পারেন, সেটআপটা শিখতে পারেন, তাহলে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।